বর্তমানে আমি এক মারাত্মক রোগের চিকিৎসা করতে এসেছি। রোগটির নাম হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার, যা ক্লস্ট্রিডিয়াম চৌহাই নামক এক জীবাণু দ্বারা আক্রান্ত। এই রোগটি পশুদের প্রচণ্ডভাবে আক্রমিত হলে পশুরা যেভাবে আচরণ করে তার মধ্যে হচ্ছে মুখ থেকে লালা পড়বে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ঝিমিয়ে থাকবে, অনেক সময় একটা পা খোঁড়াবে, শ্বাস প্রশ্বাস দ্রুত চলবে এবং খাওয়া দাওয়া বন্ধ, অনেক সময় পায়খানা প্রস্রাবও বন্ধ থাকে। তো এই পশুটাও সেইভাবে আক্রান্ত হয়েছে। তো আমাকে চিকিৎসা করতে ডাকা হয়েছে। কিভাবে চিকিৎসা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের কেমন লাগলো জানাবেন। এই রোগে আক্রান্ত পশু কিন্তু 2 থেকে 3 দিন বাঁচে। চিকিৎসা না করালে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই মৃত্যু ঘটে। তো যারা পশু পাখি রেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো, সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং আপনার পশুকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। এই রোগের কোনো একটা সিমটম যদি দেখতে পান তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো ভেটেরিনারিয়ানকে ডেকে চিকিৎসা করাবেন। তো এই পশুটাকে প্রথমত আমি 3 প্রকার অ্যান্টিবায়োটিক করব, কারণ সংক্রমণের পরিমাণটা প্রচুর আর খাওয়া দাওয়া প্রায় বন্ধ বলতে গেলে। তো এই মুহূর্তে আমাকে ভালো করে চিকিৎসা করতে হবে, সম্পূর্ণভাবে ভালো করার চেষ্টা করতে হবে। তো লিভার গ্রুপের ইঞ্জেকশন করতে হবে, আর জ্বর আছে জ্বরের ইঞ্জেকশন করতে হবে। সঙ্গে একটা পা খোঁড়াচ্ছে, এই পাটার যাতে দুর্বলতা কমে যায় এবং আগের মতো স্বাভাবিক হয়, তো তার জন্য একটা নার্ভের ইঞ্জেকশন করব। সঙ্গে একটা অ্যাসিডের ইঞ্জেকশন থাকছে। তো আমি মোট 6টা ইঞ্জেকশন করছি, লাগে 8টা, কিন্তু এখানে তীব্রতা খুব কম তাই 2টা ইঞ্জেকশন কমিয়ে দিচ্ছি। 6টা ইঞ্জেকশন করছি, সম্পূর্ণ ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা। কারণ কিছু খেতে পাচ্ছে না তার মানে ওষুধও খেতে পারবে না, তাই সম্পূর্ণভাবে ইঞ্জেকশন করতে হবে। আর অর্ধেক ওষুধ খাওয়াতে খাওয়াতে নষ্ট হয়ে যায়, তাই আমি বেশিরভাগ ইঞ্জেকশন করি। ইঞ্জেকশন করার কারণ হচ্ছে দ্রুত কাজ। আর গরু যখন খেতে পারবে না তখন আপনি ওষুধটা খাওয়াবেন কিভাবে, তাই আমরা ইঞ্জেকশন করে থাকি। আমার ভিডিওটা দেখবেন, আমি কিন্তু প্রতিনিয়ত ইঞ্জেকশনটাই বেশি পছন্দ করি, কারণ ইঞ্জেকশনে খুব দ্রুত কাজ হয়। তো আমি একটা একটা করে ইঞ্জেকশন কীভাবে করছি সেই ভিডিওটা দেখবেন। ইঞ্জেকশন করা কিন্তু খুবই কষ্টকর। পশুদের না চাইতে আমরা জোরপূর্বক ইঞ্জেকশন করি, তো তাই তারাও চেষ্টা করে কোনোভাবে যাতে অঙ্গভঙ্গি করে যাতে না দেওয়া যায়, কিন্তু না, এখানে এড়িয়ে যাওয়া যাবে না, ইঞ্জেকশন করতে হবে ভালো করে। তো যারা ভিডিওটা দেখছেন কথাটা মাথায় নেবেন, পশুদের কিন্তু কথা বলার ক্ষমতা নেই। পশুরা কিন্তু তারা বলে বোঝাতে পারবে না যে কতটা কষ্ট হচ্ছে। আর এখানে কোনো ল্যাবরেটরি নেই যে আপনারা টেস্ট করে দেখবেন যে এখানে কী রোগ হয়েছে। সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার উপর চিকিৎসা হচ্ছে, একটু ভুলের কোনো ক্ষমা নেই। যদি কোনো ভুল হয়ে থাকে তো সেখানে কোনো ক্ষমা নেই, মুহূর্তে একটা প্রাণ চলে যেতে পারে। তো যারাই চিকিৎসা করছেন বা যারাই পশু পাখি রেখেছেন সবাইকে ভাবতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো যাই হোক, দেখুন কীভাবে ইঞ্জেকশন করছি, নিজেরা ট্রাই করবেন না, একজন প্রাণী চিকিৎসক রেখে চিকিৎসা করাবেন। আর এই পশুটা কিন্তু ভালো হতে 24 ঘন্টা সময় লাগবে, সম্পূর্ণ 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টার পর পশু আবার স্বাভাবিক হবে, আবার আগের মতো খাওয়া দাওয়া করবে, আবার আগের মতো জীবনযাপন করবে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বা যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।